আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি একটা মজাদার দারুণ স্বাদের ডিম এবং বাঁধাকপি দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি একবার বানালে আপনারা মাছ মাংস কিছুই খাবেন না, শুধুই এই রেসিপিটি চাইবেন। তো চলো ভিডিও স্কিপ না করে দেখা যাক। এখানে আমি একটা বাঁধাকপি ভালো করে কুচিয়ে নিয়েছি, যেরকম বাঁধাকপি কুচোই সেরকমভাবে কুচিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, দিয়ে এটা আমি হাতের সাহায্যে ভালো করে নিংড়ে নেবো এর জলগুলো। এরকম ভালো করে মুছকে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো ডিম। এখানে আমি 3টে ডিম ব্যবহার করছি। এখানে আপনারা যতটা তৈরি করবেন সেরকম হিসাবে ডিমটা ব্যবহার করবেন। তো এখানে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে এটা আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব, অথবা আপনারা চামচের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দেবো, যার মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি যে ডিমের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাই কড়াইতে দিয়ে দেবো। সাইডগুলো সরিয়ে দেওয়ার পরে এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। চাপা খোলার পরে আমি এটা উল্টে দিয়েছিলাম, যেটা আমি 2-8খানা করে উল্টে দিয়েছি। এটা আপনারা সাবধানে উল্টাবেন। একটা প্লেটে তুলে নিয়ে এটা আমি যে পিস পিস করে সাইজ করে নেবো। এখানে আপনারা এরকমই সাইজ করে নিতে পারেন, অথবা এর থেকে ছোট বা বড় সাইজ করে নিতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। এখানে আমি আবার একটা কড়াই বসিয়ে দেবো, যার মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো মিক্স সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ, 3টে কাঁচা লঙ্কা এবং দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে নেব। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের সঙ্গে ভালো করে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা 2টো টমেটো কুচি। এখানে দিয়ে দেবো আমি লবণ, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যেটা টমেটো গলতে সাহায্য করবে। এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এবং হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটা সামান্য জল দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্যে চাপা দিয়ে দেবো। চাপা খোলার পরে এটা আমি ভালো করে এবার কষিয়ে নেব। সময় ধরে এটা আমি 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে এটা আমি ফুটতে 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। এটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। সবগুলো ডিমের মিশ্রণটা দেওয়ার পরে এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্যে মিডিয়াম টু লোয়ে রেখে চাপা দিয়ে দেবো।
আর আগে আমি এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। তো আমাদের একদম রেডি হয়ে গেছে ডিম বাঁধাকপির এই রেসিপিটি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবেন।